গ্যাপ থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর রিওয়ায়াত, সেদিন কি হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গ্যাপটা 40-এর কথা বললেন, এই গ্যাপটা দ্বিতীয় ফুৎকারের পরে যে 40 গ্যাপ থাকবে, এটা কি 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু সাহাবী বললেন যে আবিতুলাকা, আমি এর বেশি জানি না, 40, তবে 40-এর গ্যাপ হবে, সেটা 40 বছর হবে নাকি 40 দিন হবে নাকি 40 মাস হবে, সেটার ব্যাপারে আমার জানা নাই। একটা গ্যাপ হবে। এই যে গ্যাপ, এই যে একটা গ্যাপ হবে, 40-এর একটা গ্যাপ, এই গ্যাপের মাঝে সমস্ত আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো পচে গলে খান খান হয়ে যাবে। কি থাকবে? আপনার আমার যে রয়েছে আপনার মেরুদণ্ডের যে হাড্ডি আছে, মেরুদণ্ডের হাড্ডির শেষ প্রান্তরে একটা হাড্ডি থাকবে। এই হাড্ডির মাধ্যমে যখন ফুৎকার আসবে, তৃতীয় ফুৎকার, তখন সমস্ত মানুষগুলো সেই কবর থেকে আবার জেগে উঠবে। কোরআনে আল্লাহ বলছেন না, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কি হলো, জমিনের কি হলো, জমিন তো সব কিছু বলে দিচ্ছে। কি হঠাৎ করে কিসের এত আওয়াজ হলো, সমস্ত মানুষগুলো আবার জেগে উঠতেছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেদিন সমস্ত মানুষ জাগ্রত হবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে। হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের ময়দানটা হবে, একটা রুটি আছে না, একটা আপনার আটা দিয়ে যেমন রুটি বানালে সাদা দবদবে হয় না রুটিটা, ঠিক হাসরের ময়দানের উঁচু নিচু, হাসরের ময়দানে জাহাজ দিয়ে জান্নাতে নেবে পীর সাহেব, এ কথা মিথ্যা কথা, এই কথা ডাহা মিশা কথা, রসুলের কোনো হাদিস নাই। পীর সাহেব জাহাজ দিয়ে জান্নাতে নেবে হাসরের ময়দানে, অথচ হাসরের ময়দানে তো কোনো পানি থাকবে না, হাসরের ময়দানে নিচু থাকবে না, হাসরের ময়দানে উঁচু থাকবে না, হাসরের ময়দানে হবে কি, পুরা মাঠ হবে সমতল ভূমি। সুবহানাল্লাহ বলুন। পুরা মাঠ হবে সমতল ভূমি। এই সমতল ভূমিতে কি হবে দেখেন, এই সমতল ভূমিতে যখন মানুষগুলো জাগ্রত হবে, মানুষগুলো দাঁড়িয়ে যাবে, মানুষগুলো দাঁড়িয়ে যাওয়ার পরেই বিচার বিশ্লেষণ শুরু হয়ে যাবে। মানুষগুলো দাঁড়িয়ে যাওয়ার পরে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের ৪৮ নম্বর আয়াতে বলছেন, সেদিন দাঁড়িয়ে যাওয়ার পরে মানুষগুলো ভীতি সঞ্চার হবে তাদের, মানুষগুলো উলঙ্গ অবস্থায় সেখানে উঠবে, উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি যখন আয়েশাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী, নারী পুরুষ একসাথে দাঁড়াবে, উলঙ্গ অবস্থায়, জুতা থাকবে না, কোনো প্রকার কাপড় থাকবে না। আর রিজালু ওয়ান নিসা জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বাযিন, নারীরা পুরুষের দিকে তাকাবে না, পুরুষরা নারীর দিকে তাকাবে না। ইয়া রাসূলুল্লাহ, এ কথা যখন বলা হলো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা শুনো, আয়েশা শুনো, আল আমরু আসাদুন, আল আমরু আসাদ, নিশ্চয় এই দিনটা এমন কঠিন হবে, এমন পরিস্থিতি হবে, আইয়ানজুরা বা'দুহুম ইলা বাযিন, একজন আরেকজনের দিকে তাকাবে সেই সক্ষমতা হবে না, সেই সময়টা পাওয়া যাবে না। একজন আরেকজনের দিকে যে তাকাবে, এই যে জাগ্রত হবে, এই যে দাঁড়িয়ে যাবে হাসরের ময়দানে, সমস্ত মানুষের অন্তরে ভীতি সঞ্চার হবে, সমস্ত মানুষ ঘামতে থাকবে, ঘামের কারণে এক একজন ঘামের মধ্যে ডুবে যাবে তার আমলের কারণে। এক একজনের ঘাম হবে হাঁটু পর্যন্ত, এক একজনের ঘামতে ঘামতে কোমর পর্যন্ত ঘেমে যাবে, এক একজন ঘামতে ঘামতে কান পর্যন্ত হয়ে যাবে, যারা পাপিষ্ঠ। বুঝতে পারলেন? বুখারীর রাওয়াত সব হাদিস। তাহলে এই যে পরিস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন বললেন, আল্লাহ নবী বললেন, আয়েশা, ওই দিনটা তো কঠিন দিন হবে, তুমি তাকাবে কি করে? একজন মানুষ যে আরেকজনের দিকে তাকাবে সম্ভব না, প্রত্যেক মানুষ নিজের মধ্যেই ভীতি সঞ্চার হবে, আল্লাহ আজকে আমার জানি কি হয়। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ভীতি সঞ্চার হওয়া, এই যে ভীতি সঞ্চার হওয়া, এই ভীতি সঞ্চার নিয়ে যখন সবাই দাঁড়িয়ে যাবে, সমস্ত মানুষ যখন বলবে বিচারের কার্যাবলী হবে, দাঁড়িয়ে যাওয়ার পরে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফে ৪৮ নম্বর আয়াত নিয়ে এসেছেন, কি,
মালি হাজাল কিতাব, আদম সন্তান দেখো, মালি হাজাল কিতাব, ও আদম সন্তান, এই যে তোমার খাতা, এই যে তোমার খাতা, এই যে তোমার আমলনামা। মালি হাজাল কিতাব লা ইগদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আদম সন্তান, দুনিয়াতে দীর্ঘ সময় দান করলাম, দুনিয়াতে তোমাকে আমি দান করেছিলাম দীর্ঘ সময়, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর। এই সময় তোমাকে আমি দিয়েছিলাম, কি আমল তুমি করেছ? তখন দেখবে কি জানেন, ওই ব্যক্তি খাতা খুলে দেখবে যে আল্লাহর শপথ, ওই ব্যক্তি খাতা খুলে দেখবে কি যে আশ্চর্য ধরনের খাতা, অসম্ভব খাতা, আশ্চর্য ধরিত খাতা, আশ্চর্য ধরনের খাতা, অসম্ভব খাতা। যেই খাতা জীবনের বড় বড় যত গুনাহ, জীবনে আপনার জীবনে যত বড় বড় গুনাহ করেছেন সমস্ত গুনাহ লেখা, সমস্ত গুনাহ কি করা, লিপিবদ্ধ করা, এবং কি কোন বাসার নিচে, কোন ঘরের মধ্যে গোপনীয়তা বজায় রেখে কোন ছোট পাপ করেছেন সেই লেখাটাও খাতা ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলুন, বোঝাইতে পারিনি আয়াতের অর্থটা মনে হয়। মানে বড় বড় গুনাহ তো লেখা, কিন্তু ছোট একটা গুনাহ করেছেন যেটা কেউ জানার কথা না, একক গুনাহ করেছেন যেটা আপনি ছাড়া আর কেউ জানে না। কিন্তু সম্মানিত মুসলিম কেরাম, এই গুনাহটার খবর জানে কি? বলেন, উত্তর দেন না কেন? উত্তর দিতে হবে আমার সাথে, তাহলে বুঝতে পারবেন খুতবা। উত্তর না দিলে বোঝা সম্ভব না। কে জানে? বলেন, কে জানে? কে? আপনার ছোট গুনার খবর, তথ্য আছে কার কাছে? মহান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করবেন, এই যে দেখো তোমার ছোট গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি, আদম সন্তান, আজকে ইনসাফ করা হবে। ইনসাফ করনেওয়ালা দুনিয়াতে একজন মানুষ রয়েছে, একজন স্রষ্টা রয়েছে, যিনি 7 আসমান এবং জমিনের মালিক, যিনি আরশের মালিক। তিনি সেদিন আমাদেরকে ইনসাফ করবেন। সেদিন সমস্ত পাপ দেখার পরে ব্যক্তি কি করবেন? ব্যক্তি হাই হুতাশ করতে থাকবেন। ব্যক্তি এই প্রেয়াত পাওয়া যায়, এক পর্যায়ে অস্বীকার করতে থাকবে। তাদেরকে মুখের মধ্যে মোহর লাগিয়ে তাদের থেকে সাক্ষ্য নেওয়া হবে। যাই হোক, বিস্তারিত না, সংক্ষিপ্ত বলার চেষ্টা করছি। সম্মানিত মুসলিম কেরাম, তারপর কি হবে? এই ব্যক্তি যখন এই ঘটনা ঘটবে, এই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। সেদিন কি করা হবে? ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা। তোমার অণু থেকে অণু পরিমাণ যদি তোমার ভালো কাজ থাকে তাও তুমি দেখবা। ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। তোমার জীবনের যদি অণু থেকে অণু পরিমাণ, অণু থেকে জাররা, জাররা মানে সরিষা দানার সম পরিমাণ বলা হয়। এই সরিষা দানার সম পরিমাণ যদি গোনা আপনার মধ্যে থাকে, তাহলে কি হবে? এই সরিষা দানার সম পরিমাণ গোনাও আপনাকে আল্লাহ দেখাবেন। আল্লাহ আপনাকে দেখাবেন। এই যে দেখানোর পরে, এই যে দেখানোর পরে আপনার ভিতরে যখন সমস্ত কিছু ফাইসালা হবে। কিসের ফাইসালা? এই যে আমরা দেখলাম, এই যে এত কিছু আল্লাহ দেখাইলো, এখন দেখানোর পরে আপনার একটা বিচার বিশ্লেষণ হবে না? বিচার বিশ্লেষণ হবে। আপনি এত বড় যখন পাপিষ্ঠ হয়ে যাবেন, তখন আপনি বলবেন কি? আপনার আমল নামা দেওয়া হবে। তখন আমল নামা দেওয়া হলো না, বলা হবে এই যে দেখো তোমার আমল নামা। ভালো ব্যক্তিকে দেওয়া হবে কিসের আমল নামা? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। যেই ব্যক্তি ভালো মানুষ, ওই ব্যক্তিকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। আমল নামা দেওয়ার পরে বলা হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। বলবে, আমি এই কিতাবের আশায় ছিলাম, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম আমার হিসাব দিবসে আমার সাথে আল্লাহ এভাবে সাক্ষাৎ করবেন। ফি জান্নাতিন আলিয়া, উঁচু জান্নাত দেওয়া হবে। কুতুবুহা দানিয়া, এমন কি ওই জান্নাতি দেওয়ানা, কুতুবুহা দানিয়া। কুলু ওয়াশরাবু, আপনার জন্য এমন জান্নাত দান করা হবে যেই জান্নাতে ফল ঝুলতে থাকবে, যেই জান্নাতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব নেই। আল্লাহ বলবেন কি? কুলু ওয়াশরাবু, খাও পান করো। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। হানিয়াম বিমা আসলাফতুম
ফিল আইয়ামিল খালিয়া, কেননা তুমি খাবা এবং পান করবা এই জন্য দুনিয়ার জমিনে তো তোমাকে সময় দান করেছিলাম। আমি রবের জন্য অনেক চেষ্টা করেছ, অনেক প্রচেষ্টা করেছ, অনেক আমল করেছ, তাহাজ্জুদের সালাত আদায় করেছ, আমি রবের জন্য দান সদকা তুমি করেছ, আমি রবের জন্য তুমি সিয়াম পালন করেছ, আমি রবের জন্য 5 ওয়াক্ত সালাতে উপস্থিত হয়েছ। এই যে সমস্ত ঘটনা, কেননা আপনাকে জান্নাত দান করা হবে, আমল নামা দেওয়া হবে ডান হাতে, যদি আপনার দুনিয়াতে আমল ভালো থাকে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, যার আমল নামা দেওয়া হবে বাম হাতে, আমল নামা যার বাম হাতে দেওয়া হবে তার অবস্থা কি হবে শোনেন। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমল নামা দেওয়া হবে বাম হাতে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবি, হায় আফসোস, ওই ব্যক্তি বলবে আল্লাহ, ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবি, আজকে আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি আমার হিসাবটা না নেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আহা লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া। এই সমস্ত ঘটনা বলার পরে সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে যদি আমার রাজত্ব ধ্বংস হয়ে গেল, আহারে আজকে আমার রাজত্ব নষ্ট হয়ে গেল, এত এত শাসক ছিলাম, এত এত সাম্রাজ্যের মালিক ছিলাম আমি, এত এত ক্ষমতাধর লোক ছিলাম আমি, আজকে আমার সমস্ত ক্ষমতাও চলে গেল, আমার হিসাবও নেওয়া হবে, আজকে আমার কোনো কিছুই অবশিষ্ট থাকলো না, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা খুযুহু, তাকে পাকড়াও ঘিরে ফেলো, খুযুহু ফাগুল্লু, তাকে আটক করো, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে আটক করে তাকে সল্লু, তাকে নিক্ষেপ করো কিসে, সুম্মাল জাহিমা সল্লু, তাকে সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু, ৭০ গজ বিশাল বড়, ৭০ গজ বিশাল বড় শিকল দিয়ে তাকে বেঁধে ফেলো, তাকে বেঁধে ফেলে কি করবা, হালাকে ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু ৬০ যিরান ৭০ যিরান ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, তাকে জাহান্নামে নিক্ষেপ করো, কেননা সে পরকাল দিবসে, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে বিচার দিবসকে বিশ্বাস করে নাই, সে বিচার দিবসকে বিশ্বাস করতো না। মৃত্যুর পরে যে একটা হিসাব হবে, মৃত্যুর পরে একটা যে আমল নামা দেখানো হবে, মৃত্যুর পরে যে আপনার আমলকে দেখতে পারবেন আপনি, মৃত্যুর পরে যে জান্নাত জাহান্নাম আছে, সেই জিনিসটা সে বিশ্বাস করতো না, সেই জিনিসটা বিশ্বাস করতো না। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা দিবেন, শুধু এতটুকু না, শুধু এতটুকু না, আপনি সেদিন কি করবেন জানেন, আপনি সেদিন করবেন ও সাহিবাতি আখি, আল্লাহ আমাকে ছেড়ে দেন, আজকে আমার ভাইকে দিয়ে দিলাম, ও সাহিবাতি আখি, আমার এই যে ভাই তাকে নিয়ে যান, ও ফাসিলাতি হিল্লাতি তুবি, আল্লাহ আমার ভাইকে দিয়েও যদি সম্ভব না হয়, আমি যাদের আওতাভুক্ত ছিলাম, আমার সমাজের মধ্যে যারা আমার আওতাভুক্ত ছিল, আমি তাদেরকে দিয়ে দিলাম, পুরা সমাজ দিয়ে দিলাম, তারপর আমাকে ছেড়ে দেন। ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আল্লাহ আমার ওমান ফিল আরদি জামিআন সমস্ত মানুষ দিয়ে দিলাম, তারপর আমাকে আপনি ছেড়ে দেন, এই সমস্ত কথা আপনি বলতে থাকবেন। সম্মানিত ভাই, আল্লাহ বলবেন কি, কাল্লা কখনো না, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, তুমি লাযা নামক জাহান্নামে যাবা, কাল্লা কখনো না, ইন্নাহা লাযা, লাযা নামক জাহান্নামে তুমি ঢুকবা, নাযাআতাল লিশাওয়া, এমন নামক জাহান্নাম, লাযা হলো এমন নামক জাহান্নাম, যেই জাহান্নামের আগুন গায়ে লাগলে নাযাআতাল লিশাওয়া, চামড়াটা ঝলসে দিবে, কি করবে, চামড়াটা ঝলসে দিবে, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তুমি মারাও যাবে না, তুমি জীবিতও থাকবে না, আপনি থাকবেন কি বলেন, আপনি মারাও তো যাবেন না, আপনি জীবিতও থাকবেন না, আপনার অবস্থা হবে কি, এটার অবস্থা কি। কুরআনুল কারীম সূরা, বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের বিভীষিকাময় পরিস্থিতি বর্ণনা করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এই কাজ করার পরে হাসরের ময়দানে যখন এই সমস্ত ঘটনা ঘটবে, এই যে বিচার বিশ্লেষণ সমস্ত আমল দেখানোর পরে সমস্ত কাজ যখন দেখবে, তারপরে বিচার বিশ্লেষণ টুকটাক হওয়ার পরে তখন ফাইসালার সময়,
এখন হবে ফাইসালার মুহূর্ত। ফাইসালা কি? আপনাকে জান্নাতে দেওয়া, আপনাকে জাহান্নামে দেওয়ার ঠিক আগ মুহূর্তে এই যে সমস্ত ঘটনার পরে, সমস্ত কিছু তদারকির পরে আপনার ফেরেশতারা আপনাকে জান্নাতে নিবে কিভাবে, জাহান্নামে নিবে কিভাবে, তার বিস্তারিত বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের ভিতরে স্পষ্টভাবে বিবরণ নিয়ে এসেছেন। সম্মানিত ভাই, আপনার সূরাতুজ জুমারের ভিতরে স্পষ্ট বিবরণ যেটা নিয়ে এসেছেন, গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে শেষ করতেছি। এটা বিস্তারিত বিবরণ। যখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা জুমারের ভিতরে বিস্তারিত বিবরণ পেশ করেছেন। ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহর ফাইসালা যেটা ছিল সেটা সেদিন হয়ে যাবে। সেটা ফাইসালা কি? জাহান্নামীদেরকে যখন ফাইসালা হবে, কাফেররা যখন জানে আহারে আজকে বিচার তো আমার হয়ে গেল, আমি নিশ্চিত জাহান্নামে যাব, এই ফাইসালা যখন আসবে তখন জাহান্নামীদেরকে বলা হবে, ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবেন, আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতাদেরকে যে ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, আল্লাহ ঘোষণা দিবেন ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জুমার মানে দলে দলে, কি জুমার মানে দলে দলে। আল্লাহ সেদিন বলবেন, জাহান্নামীদেরকে বলবেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা এদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাও, দলে দলে জাহান্নামের দিকে কি করো, হাঁকিয়ে নিয়ে যাও। হাঁকিয়ে নিয়ে যাওয়ার সময় যখন যাবে, যখন তারা যখন জাহান্নামের হাত্তা ইদা জাউহা ও ফুতিহাত আবওয়াবুহা ও ক্বালা লাহুম খাযানাতুহা, যখন তারা জাহান্নামের দারোয়ান, কন্ট্রোলার, জাহান্নামের যে খাজেন, জাহান্নামের যে খাজানচি রয়েছে, এই খাজানচির সাথে যখন সাক্ষাৎ হবে, জাহান্নামের গেটে যখন সাক্ষাৎ হবে, জাহান্নামের দরজা যখন খুলে দেওয়া হবে, জাহান্নামের লু হাওয়া, জাহান্নামের বিশাল চিৎকার, জাহান্নামের আওয়াজ, জাহান্নাম জ্বলছে, জাহান্নামের আওয়াজ দিকে তারা ভীতি সঞ্চার হতে থাকবে তাদের। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন জাহান্নামের খাজেন বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুকুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, আজকে এই মুহূর্তে তোমরা এখানে আসলে, তোমাদের কাছে কি কোনো দায়িত্বশীল নবী রাসূল যায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যেই নবী এবং রাসূল তোমাদেরকে ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিন সম্পর্কে সচেতন করবে, এই দিন সম্পর্কে, ইয়াউমিকুম হাযা ইয়াউমুল হিসাব, ইয়াউমুল হাসর, এই দিন সম্পর্কে সতর্ক করবেন, সচেতন করবেন। তোমাদের কাছে নবী রাসূল কি যায়নি? তোমাদের কাছে নবী রাসূল কি যায়নি? তখন তারা বলবেন কি, ক্বালু বালা, ও জাহান্নামের ফেরেশতা, আমাদের কাছে এসেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। তখন এই কথা বলার পর জাহান্নামের ফেরেশতা বলবেন, নিশ্চয় যারা তোমরা কাফের, নিশ্চয় যারা তোমরা মহান রবের অবাধ্য হয়েছ, মহান রব তোমাদেরকে যেই বিষয়ের আদেশ করেছে, যেই বিষয়ের নিষেধ করেছে, এই সমস্ত বিষয়গুলো তোমরা সম্পাদন করো নাই, নিশ্চয় কাফের যারা, নিশ্চয় আল্লাহর অবাধ্য যারা, নিশ্চয় কাফের যারা, তাদের জন্য মহান রবের জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। জাহান্নাম কি আছে? প্রস্তুত হয়ে আছে। সেদিন এই ঘটনা যারা কাফের তাদের ক্ষেত্রে হবে। যারা মুমিন তাদের বিষয়টা আসতেছি। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেদিন তখন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, তোমরা যাও, ঢুকো। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, এই যে দরজা দিয়ে তোমরা জাহান্নামের দরজা দিয়ে ঢুকো, কেননা খালিদিনা ফিহা, এই জাহান্নামে তোমরা চিরস্থায়ী থাকবে। কি থাকবে? চিরস্থায়ী থাকবে। কেননা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা দুনিয়াতে অহংকারী ছিলে। কি ছিলে দুনিয়াতে? তোমরা দুনিয়াতে অহংকারী ছিলে। কেমন অহংকারী? মহান রব্বে কারিমের শুকরিয়া, মহান রব্বে কারিমের ইবাদতের ক্ষেত্রে তোমরা অহংকারী ছিলে। তোমাকে যখন বলা হতো 5 ওয়াক্ত সালাতে আসুন,
তখন আপনি বলেন কি আমার সলাতের এখনো সময় হয়নি। আপনাকে বলা হতো দাড়ি রাখেন, তখন বলছেন যে মেয়ে বিয়ে দেওয়া হয়নি, তার এখনো দাড়ি রাখার সময় আমার হয়নি। আপনাকে যদি বলা হয় যে সিয়াম পালন করুন, সন্তানকে সিয়াম পালন করান, আপনি বলছেন ছেলে প্রাইভেট পড়ে রাত জেগে পড়াশোনা করে, ছেলেকে সিয়াম রাখে, চেহারা স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। নানান অজুহাত আপনার ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি, জান্নাত হলো তোমার জুতার ফিতার চাইতেও কাছে। জান্নাত তোমার জুতার ফিতা তোমার যত নিকটে, তার চাইতে জান্নাত তোমার কাছে। অন্নারু মিসলু যালিক, অনুরূপভাবে জাহান্নামও তোমার জুতার ফিতার নেই তোমার সন্নিকটে। জুতার ফিতা যত কাছে, তার চাইতে সন্নিকটে হলো তোমার জাহান্নামও, তার চাইতে সন্নিকটে হলো তোমার জান্নাতও। তুমি যদি জান্নাতকে পেতে চাও তাহলে তোমাকে আমাল করতে হবে। জান্নাতকে পেতে চাইলে আমাল করতে হবে। অজুহাত দিয়ে মহান রব্বে কারিমের অজুহাত দিয়ে যদি আপনি বলেন না আমার তো এখন সময় হয়নি, আমি এই সমস্যায় ভুগছি, ওই সমস্যায় ভুগছি, তাহলে মূলত আপনি কি করলেন না? আপনি মহান রব্বে কারিমের ইবাদতের মধ্যে ধ্যানমগ্ন থাকলেন না। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন কি বলেছেন? সেই হাসরের ফাইসালার পরে মুমিন যারা, তাদেরকে জান্নাতে ঢোকাবেন। কোথায় ঢোকাবেন? মুমিনদেরকে বলেন কোথায়? জান্নাতে। আসুন, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বিহিম ইলাল জান্নাতি যুমারা। সেদিন যারা মুমিন, সেদিন যারা মুসলিম, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, সেদিন মুমিনদেরকে জান্নাতের দিকে তাদেরকে নিয়ে যেতে থাকবেন। কোথায়? জান্নাতের দিকে। জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবেন এবং কি তাদেরকে বলা হবে হাত্তা ইযা জাউহা, যখন তারা যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। কিসের দরজা খোলা হবে? জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকাল লাহুম খাজানাতুহা, তখন জান্নাতের যে খাজেন, জান্নাতের যেই দারওয়ান আছে, সেই দারওয়ান বলবেন, সেই দারওয়ান তাদেরকে সুস্বাগতম, সালামুন তিবতুম আলাইকুম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাইকুম, তোমাদের উপরে মহান রবের অনুগ্রহ নাজিল হোক। তিবতুম, তোমাদের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে গেছেন। ফাদখুলুহা খালিদিন, তোমরা এখানে আসো, তোমরা এখানে ঢোকো। খালিদিনা ফিহা, তোমরা এখানে চিরস্থায়ী থাকো। সুবহানাল্লাহ বলুন। তোমরা এখানে চিরস্থায়ী থাকো। ফাদখুলুহা খালিদিন, সেখানে চিরস্থায়ী থাকো। তখন ওয়াকালু, তারা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা, আমরা প্রশংসা করব ওই রবের, আল্লাযী সাদাকানা ওয়াদাহু, যিনি আমাদের সাথে দুনিয়াতে যে ওয়াদা করেছেন, ওয়াদাকে আমাদের সাথে বাস্তবায়ন করার রূপ দিয়েছেন। বাস্তবায়ন করার জন্য কি করেছেন? সত্য ওয়াদা আমাদেরকে দিয়েছেন দুনিয়াতে, সেই ওয়াদাটা আল্লাহ বাস্তবে রূপ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং কি ও আওরাসানাল আরদা, এবং জমিনে আমাদেরকে যে ওয়ারিস বানিয়েছেন, জমিনে আমাদেরকে আওরাসানাল আরদা, এবং তিনি আমাদেরকে জমিনের মধ্যে উত্তরাধিকারী করেছেন ইসলামের জন্য। নাতাবাওয়াউ মিনাল জান্নাহ, এবং যিনি আমাদেরকে জান্নাতের জন্য বিশাল বড় সুবর্ণ সুযোগ দান করেছেন, সেই রবের জন্য শুকরিয়া আদায় করি। হাইসু নাশা নি'মা আজরুল আমিলিন, মহান রব যেভাবে ইচ্ছা তিনি আমাদেরকে, মন যেভাবে চেয়েছেন সেভাবে তিনি আমাদেরকে ওয়াদা বাস্তবে রূপ দিয়েছেন। আজরুল আমিলিন, এবং কি উত্তম প্রতিদান আমাদের কপালে জুটে গেছে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে জান্নাতে যারা ঢুকবে, মুমিন যারা, মুসলিম যারা, তারা মহান রবের জন্য কৃতজ্ঞতা আদায় করবেন। সম্মানিত ভাই, এই যে ঘটনা, এই মুমিনরা যখন এই সময় যাবে, তখন তাদেরকে পুরাপুরিভাবে ঢোকার জন্য তারা কৃতজ্ঞতা আদায় করবে যে তাদের কপালে জান্নাত বরাদ্দ হয়ে গেল। কিন্তু জান্নাতে যাওয়ার আগে সর্বপ্রথম ওই শাফায়াতের যে হাদিসটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। শাফাআত অধ্যায়ে মেশকাতে যে হাদিস পাওয়া যায়, অনুরূপভাবে
জান্নাতে ঢোকার আগেও মুসলিম মুমিনরা রাসূলুল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন যে আমাদেরকে জান্নাতে প্রবেশ করার মতো জান্নাতে প্রবেশ করিয়ে দেন, আপনার মাধ্যমে মহান রব জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন। অনুরূপভাবে তখন বলা হবে, সবাই যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসরের হাদিসের মতোই, শাফায়াত অধ্যায়ের হাদিসের মতোই জান্নাতে প্রবেশ করার মুহূর্ত, একই হাদিস, দুইটা পাশাপাশি হাদিস। তখন আদম আলাইহিস সালামের কাছে যাবে, আমাদেরকে জান্নাতে ঢোকান, আমাদের কপালে তো জান্নাত বরাদ্দ হয়ে গেল, কিন্তু জান্নাতে আমাদেরকে ঢুকিয়ে দেন, আসলে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে এখনই প্রবেশ করিয়ে দেন। তখন বলবে, আমি তো এই অবস্থা, আমার গুনাহ আছে, আমি পারবো না। অনুরূপভাবে নূহ আলাইহিস সালামের কাছে যাবে, অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, অনুরূপভাবে যাবেন কার কাছে? অনুরূপভাবে মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। কেউ পারবে না। পারবেন কি? ঈসা আলাইহিস সালাম বলবেন, একজন নবী আছেন, একজন মাত্র নবী আছেন, যেই নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হলেন আখিরুন নবীন, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ রসুল, যিনি হলেন আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা যাও, তার অনুমতি ক্রমে আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকাবেন। তখন সবাই আসে, সবাই আসার পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে আল্লাহর কাছে বলুন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেয়। তখন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আউয়ালু শাফিঈন ফিল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতের দরজা আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলবো। আমার আগে জান্নাতের দরজা অন্য কেউ খুলতে পারবে না, যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসলিম কেরাম, তারপর কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন জান্নাতের দরজার সামনে, জান্নাতের দরজার সামনে গিয়ে এইভাবে টুকা দিবেন, এইভাবে তিনি লক করবেন। তখন দরজা খোলা হবে, তখন বলা হবে মান আনতা, আপনি কে? তখন বলা হবে মান আনতা, আপনি কে? তখন বলবে ক্বালা মুহাম্মদ, তখন বলবে আমি মুহাম্মদ। তখন সেই জান্নাতের যে খাজেন, জান্নাতের যে দারওয়ান রয়েছে, সে বলবে যে আল্লাহর কসম, এই জান্নাতের দরজা সর্বপ্রথম মহান রব আমাকে আদেশ করেছেন, মুহাম্মদ ঢোকার আগ মুহূর্তে অন্য কেহ যেন এই জান্নাতের দরজা না খুলে এবং জান্নাতের দরজায় প্রবেশ না করে। সুবহানাল্লাহ বলুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা সম্মান আল্লাহ দান করেছেন, সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা করাঘাত করার পরে ওই লোকদেরকে ঢুকিয়ে দিবেন, ওই মুসলিম মুমিনদেরকে ঢুকিয়ে দিবেন, তারা মুসলিম মুমিনরা জান্নাতে প্রবেশ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে এটা সম্ভব। রাসূলের অনুকরণের বাহিরে এটা সম্ভব না। সম্মানিত মুসলিম কেরাম, আসতেছি আর একটা কথা বলেই, গুরুত্বপূর্ণ কথা, সেটা বলে হাদিসটা শেষ করে দিব ইনশাআল্লাহ, আলোচনার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে এখন আমাদের মোটামুটি একটা বিচার বিশ্লেষণের সময়, জান্নাতে ঢুকে গেল জাহান্নামীরা, জাহান্নামে ঢুকে গেল, ঠিক এই জান্নাতীরা জান্নাতে ঢুকলো, জাহান্নামীরা জাহান্নামে ঢুকলো, ঠিক আর একটি গুরুত্বপূর্ণ অপশন আছে আপনাদের, সেটা হলো যে বিচারের অনেকগুলো খাত থাকবে। বিচারের মাঠটা হবে কি জানেন? একদিন হবে 50,000 বছরের সমান। সেই বিচারের দিনটা হবে একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এই দিন কোনো রাত থাকবে না, দিন হবে বিশাল বড়, কোনো রাত হবে না। এই দিন বিচারের অনেক বিচার হবে। হাসরের মাঠে গুরুত্বপূর্ণ একটা বিচার হবে কিসের? আল কিসাস, বাবুল মাজালিম, সহিহ বুখারী অধ্যায়, যে জুলুম সংক্রান্ত অধ্যায়ের বিচার হবে সেদিন কিসাসের বিচার হবে। যে একটা সাহসী গরু ছিল, একটা ক্ষমতাধর গরু ওই দুর্বল গরুকে গিয়ে আঘাত করে তার শিংটি ভেঙে দিল। একটা সাহসী গরু একটা দুর্বল গরুকে গিয়ে আঘাত করে তার অনেক ক্ষতিগ্রস্ত করে দিল। এই ক্ষতিগ্রস্ত গরুরও সেদিন বিচার হওয়ার পরে আল্লাহ মাটির সাথে তাদেরকে মিশিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বললেন আপনারা, এটা তো গুরুত্বপূর্ণ হাদিস, এগুলো জানতে হবে। তারপরে যেদিন মানুষের ভিতরে যদি জুলুম মাজালেম থাকে, তাহলে হবে কি সেদিন? এটা বলেই শেষ করে দেবো ইনশাল্লাহ। তো সেদিন হবে কি, যে বাবুল মাজালিম, বাবুল কিসাস, জুলুম অধ্যায় কিসাস,
আপনি আমাকে আঘাত করেছেন, আপনাকে আমি আঘাত করতে পারি নাই দুনিয়াতে, আপনি তো ক্ষমতাধর মানুষ ছিলেন, কিন্তু আমার ক্ষমতার একদিন সেই বিচার হবে, সেটা হলো আখিরাতের মাঠ। সেদিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, আতাদরুন আমাল মিসকিন, আতাদরুন আমাল মুফলিস, কিলা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলছেন সাহাবীরা যে আল্লাহ নবী, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা জানো আতাদরুন আমাল মুফলিস, দেউলিয়াকে, মিসকিনকে? সাহাবীরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, তবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দেউলিয়া মিসকিন ওই ব্যক্তি যার দুনিয়াতে কি নাই, যার দুনিয়াতে বাড়ি ঘর নাই, যেই ব্যক্তি দুনিয়াতে রাত যেখানে হয় সেখানে শুয়ে যায়। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, দেউলিয়া ওই ব্যক্তি না, আল মুফলিস। ও সাহাবী শোনো, দেউলিয়া হলো ওই ব্যক্তি, মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, যে ব্যক্তি অনেক অনেক সওয়াব নিয়ে উঠবে, যে ব্যক্তি অনেক অনেক সওয়াব নিয়ে আখিরাতে উঠবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা, আখিরাতে অনেক সওয়াব নিয়ে উঠবে, নামাজের সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, তারপরে সিয়ামের সওয়াব, অমুক তমুক যত সওয়াবের তার অভাব নেই, এমন সওয়াব নিয়ে আখিরাতে উঠবেন। কিন্তু কি করতো, আরেকজনের সাথে কর্কশ ভাষায় কথা বলেছে, আরেকজনের জমি আত্মসাৎ করেছে, ভাইয়ের জমি আত্মসাৎ করে নিয়েছে, বোনের জমি আত্মসাৎ করে নিয়েছে, বোনকে ওয়ারিশ দেয় নাই, আরো অনেক অনেক মানুষের হক নষ্ট করেছে। এই ঘটনার পরে আমল কি করা হবে? যাদের সাথে এই ঘটনা ঘটেছে তাদেরকে ওই ব্যক্তির এত পাহাড় সম পরিমাণ আমল থেকে দিয়ে দেওয়া হবে। যাদের সাথে এই ঘটনা করেছে তাদের পাপগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। ফলে ব্যক্তি আমল শূন্য হয়ে যাবে, ফলে ব্যক্তি দেউলিয়া হয়ে যাবে, ফলে ব্যক্তির আকাশ পরিমাণ, জমিন পরিমাণ সওয়াবটা ধ্বংস হয়ে গিয়ে আকাশ এবং জমিন পরিমাণ পাপ তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, সাহাবী শোনো, এই ব্যক্তি হলো দেউলিয়া, এই ব্যক্তি হলো নিঃস্ব মানুষ, এই ব্যক্তি হলো মিসকিন মানুষ, এই ব্যক্তি আমল থাকার পরেও আমল শূন্য হবে, পাপ তার কাঁধে ভরে দেওয়া হবে, এই পাপ নিয়ে ব্যক্তি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এই পাপ নিয়ে কোথায় নিক্ষিপ্ত হবে? জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত। সম্মানিত ভাই, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে যে বাবুল মাজালিম, জুলুম সংক্রান্ত অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস, যে কিয়ামতের দিন ব্যক্তি যদি কারো সাথে অন্যায়ভাবে তার ভাইয়ের সম্পদ মেরেছে, অন্যায়ভাবে তার বোনের সম্পদ মেরেছে, অন্যায়ভাবে একজন ব্যক্তি দোকান থেকে বাকি খাওয়ার পরে টাকা দেয়নি, ক্ষমতা থাকার পরেও যে আমি কিসের টাকা দেবো, কোনো টাকা দেয়নি, এই যে ঘটনাগুলো, এই ঘটনার 16 আনা হিসাব সেই কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে আপনার পরিপূর্ণ বিচার বিশ্লেষণ করে পরিপূর্ণভাবে আপনার সওয়াব নষ্ট হয়ে আপনি দেউলিয়া হয়ে জাহান্নামে যাবেন, যার বিস্তারিত বিবরণ হাসরের অধ্যায়ে আল্লাহ নবী মুসলিম হাদিস নিয়ে এসেছেন, স্পষ্ট বিবরণ হাদিস নিয়ে এসেছেন। সম্মানিত মুসলিম কেরাম, যাই হোক, কাইফাল হাসরু, হাসরের ভয়াবহ পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। হাসরের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আমাদের সকলকে জ্ঞান অর্জন করে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তির যে আমল থাকবে, আমল দিয়ে যে জান্নাতে যেতে হবে, এই জিনিসটা প্রত্যেকের মাথায় রাখা দরকার। আমল যদি কারো শূন্য থাকে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, এবং কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীম, এবং কি অসংখ্য হাদিস, অসংখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাসরের ব্যাপারে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার এবং জান্নাত পর্যন্ত যেন আমরা যেতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন। আল্লাহুম্মা আমিন।